বন্ধুরা, আবার চলে আসলাম আরেকটা সুস্বাদু রান্নার সাথে। আজকে দেখাবো এই অসাধারণ দেখতে আলু দিয়ে ডিমের কারি। আর ডিমটাও কিন্তু ভীষণ নরম হয়। সুস্বাদু এই ঝোলটা তোমরা ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারো। তবে ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এখন নতুন আলুর সাথে এই ডিমের কারিটা অসম্ভব সুন্দর। আর ডিমের মধ্যে কিভাবে ডিমের ঝোল, লবণ সমস্তই ঢুকবে এই ভিডিওতে সেগুলো সমস্তই থাকছে। চলো দেখে নিই আজকের রান্না। প্রথমে এখানে একটা ডেচকির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি এবং সেখানে ডিমগুলো ভালো করে ধুয়ে দিতে হবে। ডিমের মধ্যে প্রচুর নোংরা থাকে, তাই আগের থেকে ভালো করে ধুয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর 3-4 মিনিট ঢেকে রাখতে হবে ওইভাবেই। এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমার মোটামুটি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ লেগেছিল। তো এখনকার পেঁয়াজগুলো দেখো ভেতরটা শক্ত হয় আর ভেতরে যে থাকে, ডাঁটা মতো থাকে, সেটা ফেলে দিলে পেঁয়াজের যে একটা বাড়তি বিচ্ছিরি গন্ধ থাকে সেটা চলে যায়। এবারে মোটামুটি মিডিয়াম ভাবে টুকরো করে নিচ্ছি। খুব বেশি কুচি করার দরকার নেই, মিডিয়াম ভাবে করলেই হবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে রসুন। মোটামুটি এরকম একটা সাইজের রসুন আমার লেগেছিল, পুরোটাই লেগেছিল এবং আমি ছাড়িয়ে নিচ্ছি। এই 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতো একটু আদা নিয়েছি, কারণ রসুন থেকে আদার পরিমাণ একটু কম যাবে এই ডিমের ঝোলটায়। আর এখানে 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি এবং টমেটোর বীজগুলো ছাড়িয়ে দিচ্ছি, কারণ টমেটোর বীজে অনেকটা ক্ষতিকারক জিনিস থাকে যেটা সবার পক্ষে ভালো নয়। এরকম একটা পুরো টমেটো নিয়েছি আর ছোট সাইজের আরেকটা টমেটোর হাফ নিয়েছি। আর এদিকে প্রত্যেকটা জিনিস আমি এখানে বেটে নিলাম। পেঁয়াজটা সামান্য দিয়েছি আর আদা, রসুনটা একটুখানি রেখে দিয়েছিলাম কারণ গোটা গোটা দেবো তাই। আর আদাটা দিয়ে আর টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর এদিকে দেখো আলুগুলো টুকরো করে নিয়েছি, নতুন আলু, তাই একটু খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3টে সিটি দিতে হয়েছে এবং রেখে দিয়েছি ওইভাবেই। আর এদিকে ডিমগুলো হয়ে গেছে, ছাড়িয়ে নিচ্ছি। থেকে নামানোর পর মানে জল থেকে নামানোর পর খানিকক্ষণ ঠান্ডা করতে দেবে, তারপরে ছাড়ালে কিন্তু মানে যেরকম প্রথমটা আমার হয়েছিল লাস্টের দিকে ডিমটা একদম সিম্পল হয়ে ছাড়ানো যাবে, তাই একটু ঠান্ডা করে নিয়ে ছাড়াবে, তাহলে ভালো করে ছাড়িয়ে যায়। তো মোটামুটি আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। খোসা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ খোসাগুলো অনেক সময় লেগে থাকে। তো দেখো এবার চাকুর সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, মানে একেবারে ভেতর অবধি কাটবে না, মোটামুটি কুসুম অবধি কাটবে। এরপর ডিমের মধ্যে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। একদম মানে ফুল আঁচে ভাজবে না, তাহলে ডিমগুলো বেশি কড়া হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম ভাবেই ভাজতে হবে এবং হালকা ভেজে তুলে রাখবো। এরপর সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলোকে একটু ভেজে ফ্রাই করে নেব। একটু সামান্য লবণ দিয়ে ফ্রাই করছি, যাতে লবণটা ভালো করে আলুর মধ্যে যায় তার জন্যই। দেখতে পাচ্ছ আলুগুলো বেশ লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আলু আর ডিম ভাজা হয়ে গেছে, নেক্সট রান্নায় চলে যাব। দেখো প্রথমেই 7 থেকে 8টা রসুন দিয়ে দিয়েছি কোয়া, ভালো করে ফ্রাই করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। রসুনের লালচে ভাব আসলে এখানে যে পরিমাণ মানে হাফ পরিমাণ পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর হাফ পরিমাণ পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে দেখো লালচে ভাব হয়ে এসেছে, একটু নরম হয়ে আসলে এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা, আর সাথে কাঁচা লঙ্কা। সাথে গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে নি, তোমরা চাইলে দিতে পারো। তো হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর লবণটা স্বাদ মতো দেবে। দেওয়ার পর ভালো করে ফ্রাই করতে হবে। একটু ঢেকে রাখলাম যাতে ফ্রাই তাড়াতাড়ি হয়ে যায়, জলটা শুকিয়ে যায়। দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে হালকা পরিমাণ। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু নতুন আলু তাই একটু বেশিক্ষণ লাগবে সিদ্ধ হতে। তো আমি প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আর 20% আমি এখানে সিদ্ধ করে নেব। মশলার সাথে ভালো করে কষানোর পর এখানে প্রায় 2 গ্লাস পরিমাণ জল অ্যাড করলাম। ঝোলটা তোমাদের পছন্দ মতো দেবে, কেউ যদি কষা খেতে চাও কম পরিমাণ জল দেবে, আর ঝোল খেতে চাইলে তো তোমাদের পছন্দ মতো দেবে। তো আমি একটু ঝোল দিলাম কারণ আলুটা আরেকটু সেদ্ধ হবে তার জন্য। ভালো করে ফুটে গেলে ঢেকে রাখলাম 3-4 মিনিট। তো আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায়, একদম লো ফ্লেমে রেখে দেবে, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম।
এবং ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু কাটা কাটা, তাই বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো ঝোলটা ফুটে এসেছে, তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আবারও ঢেকে রাখলাম 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে। তেলটা দেখো হালকা ছেড়ে দিয়েছে আর জলটা অনেকটাই টেনে নিয়েছে আলুতে। এই পর্যায়ে প্রায় 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। ভীষণ সুস্বাদু হয় ঘি অ্যাড করলে, সুন্দর একটা গন্ধ দেয়। তোমরা চাইলে ঘি অ্যাড করতে পারো। তো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম আর এখানে আবারও ঢেকে রাখলাম 2 মিনিট একদম লো ফ্লেমে। আর শেষে নামানোর আগে এই 1/2 চামচের একটু কম গরম মশলা গুঁড়ো দিলাম। যদি বাড়িতে করতে পারো আরও ভালো, না হলে শাহি গরম মশলাও অ্যাড করতে পারো। দেওয়ার পর একদম ফ্লেমটা একদম নিভিয়ে দিতে হবে এবং 5 মিনিট সেমভাবে রেখে দিতে হবে, যাতে গন্ধটা ভালো করে ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো একদম রেডি আলু দিয়ে ডিম কারি। অসাধারণ সুস্বাদু হয়। বাড়িতে ট্রাই না করলে এর স্বাদ কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর ডিমটা অবশ্যই এইভাবে কেটে দিলে ডিমের মধ্যে ঝোল মশলা সমস্তই কুসুমের মধ্যে যায়, এতে করে ওপরের যে লেয়ারটা সেটাও বেশ নরম লাগে আর ভেতরে কুসুমটাও বেশ সুন্দর লাগে, বেশ লবণ মশলা সমস্ত যায় বলে। তো একবার অন্তত ট্রাই করে দেখো এই সুস্বাদু ঝোলটা। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে। আর গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করো। আর যারা পেজটাকে এখনো ফলো করোনি শিগগিরই ফলো করে নাও। আর ইউটিউবের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।